बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबिय्यिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इज़ा शम्सु कुव्विरत व इज़न नुजूमु कदरत व इज़ल जिबालु सुय्यिरत व इज़ल इशारु उत्तिलत व इज़ल उहूशु हुशिरत व इज़ल बिहारु सुज्जिरत व इज़न नुफूसु ज़ुव्विजत वइज़ल मऊदतु सुइलत बिअय्यि ज़ंबिन क़ुतिलत वइज़ा सुहुफ़ु नुशिरत वइज़ा समाउ कुशितत वइज़ल जहीमु सुइरत वइज़ल जन्नतु उज़लिफ़त आलिमत नफ्सुम मा अहदरत। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের মালিক, যিনি যেমন দুনিয়া সৃষ্টি করেছেন তেমনি দুনিয়া আর একটি সমাপ্তি রেখেছেন, যখন সব কিছুই ধ্বংস হয়ে যাবে এবং আখিরাত পরকাল কিয়ামতের দিবস কায়েম হবে, যেই সময় সব কিছুর সুবিচার কায়েম করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এবং আল্লাহর দ্বীনের প্রতি ঈমান এবং বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ ঈমান এবং বিশ্বাসের দিক হচ্ছে আখিরাতের প্রতি ঈমান, যেটি ঈমানের পঞ্চম রুকন বা স্তম্ভ। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বলেছেন, কেউ যদি কিয়ামতের দৃশ্য, সেই কিয়ামতের দিনের ভয়াবহতা, যা কিছু ঘটবে এই সম্পর্কে কিছু জানতে চাই, তাহলে যেন এই কয়েকটি সূরা যেগুলির তাফসীর আজকের হবে, সূরায়ে তাকবীর, ইযা শামসু কুবিরাত, আর তারপরে ইযা সামাউন ফাতারাত, ইনফিতার, এবং সূরায়ে ইনশিকাক, এগুলি পড়তে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে সেই দিন মানুষ ভুলে না যায়। কারণ আখিরাতকে যদি মানুষ ভুলে যায় তাহলে জীবনে সংশোধন নিয়ে আসতে পারবে না। মানুষের সংশোধনের একমাত্র উপায় আল্লাহর প্রতি বিশ্বাস, তার সাথে সাথে আল্লাহ আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে যেখানে পালাই না কেন আর যা কিছু করি না কেন তার কাছে হাজির হইতে হবে, এবং এমন একটা দিনে সেখানে আল্লাহ হাজির করবেন যে দিনের নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামাহ। সেখানে সবার বিচার হবে। আজকে আমার হক কেউ মেনে নিতে পারে, আপনার হক কেউ মেনে নিতে পারে, জুলম অত্যাচার করতে পারে, কিন্তু আখিরাতের দিনে সেই দিন অসহায় হয়ে এসে দাঁড়াবে এবং আমার আপনার সামনে, মজলুমের সামনে জালেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, উচিত শাস্তি বদলা দেওয়া হবে। এই বিশ্বাস মানুষের মনে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারে, যতই আপনি অত্যাচারিত হন না কেন। এই জন্য মুসলিম জীবনে সবসময় শান্তি আছে। মুসলিম জীবনে সুখেও শান্তি, আর শোকেও শান্তি, দুঃখেও শান্তি রয়েছে। আমাদের তাফসীর ধারাবাহিক আম্মা পারা চলছে। আজকে সূরা তাকবীর অর্থাৎ ইযা শামসু কুবিরাতের তাফসীর করব, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা সূরা ইনফিতার, ইযা সামাউন ফাতারাতের তাফসীর পেশ করব। ছোট ছোট দুটি সূরা। এই সূরাগুলি সম্পর্কে মুসনাদে আহমদে এবং তিরমিজিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী, খলিফায়ে রাশেদ, আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফার নেক সন্তান, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা কাআন্নাহা রায়ু আইন, কেউ যদি পছন্দ করে যে কিয়ামত সে স্বচক্ষে দেখবে, দুনিয়াতেই যদি কেউ কিয়ামত দেখতে চায়, ফালিয়াকরা, তাহলে যেন মাঝে মাঝেই পড়ে, মাঝে মাঝেই যেন স্মরণ করে পড়ে এই সূরাগুলি, ইযা শামসু কুবিরাত ওয়া ইযা সামাউন ফাতারাত, আর একটি সূরা, মানে এই দিয়ে যে সূরাগুলি শুরু হয়েছে, আর ওয়া ইযা সামাউন শাক্কাত, এই তিনটি সূরা পড়তে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তেলাওয়াত করলে কি কিছু বুঝতে পারবেন? তাহলে বোঝা গেল যে কোরআনে কারীমের উদ্দেশ্য শুধু তেলাওয়াত আর খতম নয়, যে তেলাওয়াত খতম দিয়ে এসবের কোনো ফায়দা হবে না। আপনি কিয়ামতের দৃশ্য দেখতে চান আর রাত দিন 24 ঘন্টাও যদি তেলাওয়াত করেন, সারা জীবন বিরতিহীন তেলাওয়াত করেন, বিরামহীন তেলাওয়াত করেন, তাও কিছু বুঝতে পারবেন না।
কোথায় কিয়ামত দেখলাম? তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন আল্লাহ নাযিল করেছে অর্থ বোঝার জন্য। কোরআনের সীমাহীন বরকতের একটা দিক রয়েছে, কারণ কোরআন আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। তো আল্লাহর রহমত সীমাহীন, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের জাত হচ্ছে সীমাহীন, ধারণার বাইরে, আপনার কল্পনার বাইরে। এই জন্য আল্লাহ সম্পর্কে আল্লাহ আমাদের জ্ঞান না দিলে আমরা উপলব্ধি করতে পারতাম না। তেমনি আল্লাহর গুণাবলী, আল্লাহর বাণীর যে রহমত, বরকত এবং তার উপকারিতা সীমাহীন। তার একটা দিক হচ্ছে যে কোরআনে কারীম তেলাওয়াত করলে প্রত্যেক অক্ষরে অক্ষরে দোষ নাকি, কিন্তু এটাই আপনার লক্ষ্য উদ্দেশ্য। ব্যাস এতটুকু আপনি সামান্য জ্ঞান রাখেন ইসলাম সম্পর্কে, আল্লাহর কালাম সম্পর্কে, না কোনো লাভ আপনার জীবনে হবে না শুধু এইটুকু করে। আজকাল অনেক মানুষই আছে মুসলিম সমাজে যা কোরআনের অক্ষরের হক আদায় করেছে, শব্দের হক আদায় করেছে, কিন্তু কোরআনের হক আদায় করে নাই। জি, কোরআনের অর্থের হক আদায় করেনি, কোরআনের বিষয়বস্তুর হক আদায় করেনি, কোরআন নাজেলের হক আদায় করেনি। অর্থাৎ যারা কোরআন না বুঝে পড়ে, না বুঝে মুখস্থ করে, কোরআন হাফেজ কারি হয় আর কোরআনের প্রতি আমল করে না, যত্নবান নয়, এবং কোরআনের বাস্তব জীবনে সেটা মানে বাস্তব জীবনে রূপ দেয় না। কোরআন কি? কোরআন হচ্ছে তাওহীদ, কোরআন হচ্ছে সুন্নাহ, কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, কোরআন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য ইত্যাদি। এসব বিষয় অর্থ বুঝবে তাইলে তো হবে। তো এইভাবে কোরআন পড়তে হবে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়তে বলে। সাহাবীরা না বুঝে তার কোরআন পড়েনি, বরং তাদের মাতৃভাষায় কোরআন। তারপরে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুননা না নাতাজাওয়াজ 10 আয়াত, 10টা আয়াত পার করে 11 আয়াতে যেতাম না, যতক্ষণ পর্যন্ত সেই আয়াতগুলি মুখস্থ, অর্থ বুঝা, তাফসীর বুঝা এবং তাতে কি এলেম রয়েছে, আমল রয়েছে, এলম এবং আমল করার চেষ্টা করতো, একটা করে। তারপরে তখন আবার মুখস্থ করো, আবার অর্থ বুঝো, আবার আমল করো। শুধু খতম আর খতম, কত খতম হচ্ছে? 5 খতম, আমল কিছুই নেই। হ্যাঁ জি, শুধু রমজানে খতম, আর বাকি 11 মাসে তো ফজরও পড়ে না। সরাসরি এখন তাফসিরে আসি। এই সূরা হচ্ছে মক্কি সূরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে প্রথম দিকে এই সূরাগুলি নাযিল হয়েছে। যে সূরার মূল বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের দিবস, আখিরাত, জি হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। জি, তিনি যা কিছু বলছেন তোমাদেরকে হে মানুষ, তা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, যা মান্যবর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যিনি বিশ্বস্ত, জি, তিনি নিয়ে আসতেন আকাশ থেকে, লহে মাহফুজ থেকে। এই বিষয়গুলি রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা শামসু কুওয়ারাত। শামস মানে সূর্য, জানাই আছে। কুওয়ারাত, কাওয়ারা ইউকাওয়িরু তাকবীর। আর এখান থেকে এই সূরার নাম কি হচ্ছে? সূরায়ে তাকবীর, জি, সূরায়ে তাকবীর। আর কেউ কেউ এটাকে সূরা ইযা শামসু কুওয়ারাত প্রথম আয়াত দিয়েই, বা সূরা কুওয়ারাত শুধু বলে, ওই শব্দ দিয়ে। জি, তো কাওয়ারা ইউকাওয়িরুর মাসদার হচ্ছে তাকবীর। তাকবীর মানে ল্যাপটানো, জি, গোটানো, পেঁচানো, যাই বুঝে না। পাগড়ি কি করি? হ্যাঁ, মাথায় পেঁচাই বা ল্যাপটাই, এটাকে তাকবীরুল ইমামা বলা হয়। পাগড়ির কি করা? মাথায় ল্যাপটানো, এখান থেকে শব্দটি এসছে। তো সূর্যকে তাই করা হবে, অর্থাৎ স্মরণ করো। এখানে একটি ফেল আমর উজ্জ রয়েছে, যেখানে কোরআনে কারীমে ইজা রয়েছে। ইজা, স্মরণ করো, ইজা শামসু কুওয়ারাত, সেই সময়গুলিকে স্মরণ করো হে মানুষ, সেই মুহূর্তগুলিকে স্মরণ করো, সেই অবস্থাকে স্মরণ করো যেদিন কি হবে? ইজা শামসু কুওয়ারাত, যখন সূর্যকে লেফটিয়ে দেওয়া হবে, সূর্যকে গুটিয়ে দেওয়া হবে, পেঁচিয়ে দেওয়া হবে। যে বিশাল সূর্য, জি, এই সূর্য এবং এই সূর্যের কিরণ, হ্যাঁ,
এই সূর্যের যে তাপের প্রখরতা রয়েছে সব কিছুকে শেষ করে দিয়ে, যেমন কোনো কিছুকে ভাঁজ করে গুটিয়ে রেখে দেওয়া হয়, লেফটিয়ে রেখে দেওয়া হয়, তাই করা হবে। আর তারপরে কি হবে, যে এই সূর্য আর চন্দ্রকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। জি, এর মাধ্যমে কি বোঝানো হবে মানুষকে? যারা সূর্য পূজা করেছে, যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করেছে, সূর্যকে যদি আগুনে ফেলে দেওয়া হয় মুশরিকদের সামনে, মানব জাতির সামনে, তাহলে যারা 2-2.5 হাতের মূর্তি পূজা করেছে, 3.5 হাতের মানুষ ওই পীরে কিবলা মারা গেছে তখন কবর মাজার পূজা করেছে, তাদেরকে এটা বোঝানো হবে যে সূর্য ছাড়া তোমাদের পীরও বাঁচতে পারতো না। যে কয়দিন বেঁচেছে এই সূর্যের আলো আর সূর্য দিয়ে উপকৃত হয়ে বেঁচেছে। সূর্য না থাকলে কিছু পেত না, বাঁচতেও পারতো না, খেতেও পেত না, এক মুহূর্ত জীবনযাপন। সূর্য যদি ঠান্ডা হয়ে যায় তবুও বাঁচবে না কোনো সৃষ্টি। আর সূর্য যদি কাছিয়ে নিয়ে আসা হয় পৃথিবীর আর একটু, তাও কিছু বাঁচবে না পৃথিবীর। জি, সেই সূর্যকে জাহান্নামে ফেলে দেওয়া হলো তোমাদের সামনে। এখন দেখো যে কে আসল মালিক, কে আসল রব। লেমানিল মুলকুল ইয়ম। আজকে সূর্যের রাজত্ব চলছে, না তোমার পীরে কিবলার রাজত্ব চলছে, না তোমার দেবদেবীর এখানে ক্ষমতা চলছে? জি, না বড় বড় জাহাজ নিয়ে জাহাজ হুজুররা আসছে? জি, কোনো ক্ষমতা নেই। লেমানিল মুলকুল ইয়ম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একমাত্র অপ্রতিদ্বন্দ্বী আল কাহার, যিনি আল্লাহ, তার মালিকানা থাকবে সেখানে, একক মালিকানা। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা মুমিনে, ইযা শামসু কুবিরাত। আর তার সাথে সাথে সেটা সূর্যে যে তাপ রয়েছে, এই জন্য সূর্যের তাপকে, এই গ্রীষ্মকালের তাপকে কি বলা হয়েছে? মিন ফাইহে জাহান্নাম। জাহান্নামের একটা অংশ বানিয়ে দেওয়া হবে এই সূর্যকে। জি হ্যাঁ, এই আপনার কি বলছে, সাগরগুলিকে যে উত্তাল করা হবে আসছে আমাদের কাছে, সেগুলিকে উত্তাল করে আগুন লাগিয়ে দেওয়া, মানে জাহান্নামের অংশ বানিয়ে দেওয়া হবে। জি হ্যাঁ, সব জাহান্নামের তাপ কত হবে চিন্তা করেন। জি, তাহলে ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত। নুজুম নাজমের বহুবচন। জি, নাজম মানে তারকা। অন্য আয়াতে রয়েছে কাওয়াকিব, কাউকাবের বহুবচন, তার মানে হচ্ছে তারকা, নক্ষত্র। জি, ইনকাদারাত। ইনকাদারা মানে আলোহীন হয়ে ঝরে পড়া। এক তো ইনকাদার, আলোহীন হয়ে যাও, আর তারপরে ঝরে পড়া, খসে পড়া। তো ওয়াইজান নজুমুন কাদারাত, এই যে অসংখ্য তারকা রাজি রয়েছে, গ্রহ নক্ষত্র রয়েছে, সেগুলি আলোহীন হয়ে ঝরে পড়বে, মানে ধ্বংস হয়ে যাবে। এক কথায় এসবগুলি ধ্বংস হয়ে যাবে কথা বলা হচ্ছে। ওয়াইজাল জিবাল ও সুইয়েরাত। জেবাল ওয়াহেদ না জামা? এক বচন না বহু বচন? বহু বচন। জামা কিসের? জাবালের। জাবাল একটি পাহাড় পর্বত, আর জেবাল অনেক পর্বতমালা। যখন পাহাড় পর্বতগুলিকে সুইয়েরাত, চলমান করা হবে, চলতে থাকবে। জি, তাসিরুল জিবাল সাইরা, সুবহানাল্লাহ, দ্রুত বেগে, মেঘের মতো, ধোঁয়ার মতো, এত ভারী, এত শক্তিশালী এ পাহাড়। জি, পড়তে থাকবে, চলমান থাকবে, অর্থাৎ অস্তিত্বহীন হয়ে যাবে। এভাবে গিয়ে ধ্বংস হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। ওয়াইদাল জিবাল সুইয়ারাত। ওয়াইদাল এশার উত্তেলাত। এশার আশারাতুন থেকে, আশারা মানে 10, আর এশার বলা হয় এমন গর্ভবতী উষ্ট্রীকে বা গাভীন উটনিকে যে পূর্ণ গর্ভধারণ করেছে, 10 মাসের হয়ে গেছে। 10 মাস হলে ফুল, এখন গর্ভ হয়ে গেছে, এখন বাচ্চা হবে। এই রকম গবাদি পশু, যারা গবাদি পশু নিজের বাড়িতে রাখে, সবাই ভালোবাসে, সবার কাছে খুব কি গুরুত্বপূর্ণ, মূল্যবান। যেন আমাদের দেশে উট না থাকলেও গাভী তো আছে,
গাভী যদি 2-3 মাসের কি থাকে, গর্ভবতী থাকে, অত দাম নেই। কিন্তু এখন 7-8 মাস, এই 2-4-10 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে, ওর দাম অনেক বেশি, ঠিক না? বাড়ি নিয়ে যেয়ে গিয়ে কালকে বাচ্চা হয়ে যেতে পারে, আর তখন থেকে দুধ পাবো। আজকাল তো খাঁটি দুধই পাওয়া যায় না, তো কত মূল্য, কত গুরুত্ব তাহলে, তাই না? যারা বাড়িতে গরু গাভী পুষে তাদের কাছে এত গুরুত্বপূর্ণ উঠনি। এই আজকালে বাচ্চা হবে, পূর্ণ গর্ভধারণ করে ফেলেছে, এখন 10 মাস হয়ে গেছে। মানুষ এত ভয়াবহ অবস্থায় থাকবে কিয়ামতের দিনে যে বাড়ির সেই 10 মাসের গর্ভবতী স্ত্রীকে উপেক্ষা করে ভুলে গিয়ে নিজের নফসে নফসি শুরু করে দিও, হাই কি হবে, হাই কি হবে, কোনো খবর থাকবে না যে আমার গাভিন উটনি কোথায় গেল। ওই গেল ইশার ও উত্তেলাত, ইশার শাব্দিক অর্থ হয়ে গেল উত্তেলাত। জি, এখান থেকে তাতিল, এখান থেকে তাতিল, এখান থেকে উতলা, ছুটি। এই যে মাদ্রাসা স্কুলের ছুটি, আরবিতে কি বলে? 2টি শব্দ বলা হয়। আরব দেশগুলোতে এজাজা বলা হয়, আবার কি বলা হয়? উতলাতুন বলা হয়। উতলাতুন মানে ছুটি। বেকার ব্যক্তিকে, মানুষ বেকার নয়, কিন্তু আজকাল চাকরির পিছনে মানুষ ছুটেছে, আর চাকরি ছাড়া মনে হয় খেতে পাবো না। যার ফলে যদি পড়াশোনার করার পরে আর লেখাপড়া করার উদ্দেশ্য হয়ে গেছে কোনো একটা চাকরি বাকরি পাওয়া, যাতে করে রুজি রোজগার হয়। লেখাপড়া আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য না, লেখাপড়া প্রশিক্ষণ তরবিয়ত নেওয়ার জন্য, মুসলিমের মতো মুসলিম হওয়ার জন্য নয়, মানুষের মতো মানুষ হওয়ার জন্য নয়। লেখাপড়ার টার্গেটই চেঞ্জ হয়ে গেছে আজকাল। লেখাপড়া কমার্শিয়াল হয়ে গেছে, বিজনেস হয়ে গেছে। লেখাপড়া করে কে কত টাকা ইনকাম করতে পারে, তাই না? লেখাপড়া করলে এই যে সাবজেক্ট পড়ছেন আপনি কলেজে, ভার্সিটিতে, এর জন্য কেমন স্কোপ আছে, কেমন ফ্যাসিলিটি আছে, কেমন কাজের সুযোগ সুবিধা আছে বলছেন আজকাল। আজকে এই সাবজেক্টের খুব ডিমান্ড। আরে কিসে ভর্তি হয়েছে আপনার ছেলে? বেকার, পড়াশোনা করে লাভ নেই, কাজের কোনো জায়গা পাবে না, বলছে না? তাহলে বুঝতে পারছেন আজকাল মানুষ এমন পয়সামুখী হয়েছে, এই জন্য লেখাপড়া করে সব অমানুষ থেকে যাচ্ছে। মুসলিম হওয়া তো দূরের কথা, আর ইমানদার হওয়া তো দূরের কথা, আর আল্লাহর সাথে সম্পর্কিত হওয়া তো দূরের কথা, কারণ ওই শিক্ষা তো নেই ওই সব শিক্ষা কাঠামোতে, আর শিক্ষা ব্যবস্থায়, আর সিলেবাসে। কিন্তু মানুষের মতো মানুষ হয়েও আসে না, অমানুষ হয়ে আসছে। বড় বড় ডিগ্রি অথচ বহন করে, হয়তো বড় বড় ডিগ্রি লাভ করেছে, কিন্তু আদর্শহীন মানুষ। সালাফে সালেহিনদের কাছে, জি, মুসলিম ওলামায়ে কেরামদের কাছে শিক্ষা মানে পেট না, শিক্ষা মানে পেট, শিক্ষা মানে পয়সা, শিক্ষা মানে ইনকাম সোর্স। এটা এই 200-250 বছর থেকে শুরু হয়েছে, খুব বেশি হইলে এর বয়স, এর আয়ু মাত্র 250 বছর। তার আগ পর্যন্ত সমস্ত মুসলিমদের ধারণা এটাই ছিল, এবং এমনকি মানব জাতির ধারণা এরকম ছিল। যখন ইউরোপিয়ানরা, খ্রিস্টানরা তাদের ছেলেদেরকে যে স্পেনে আন্দোলসে মুসলিম ইউনিভার্সিটি, কর্ডোবা ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য পাঠাইতো, মানুষ করার জন্য পাঠাইতো, যে আমাদের কাছে মানুষ করার ব্যবস্থা নেই, ছেলে মেয়ে অমানুষ হয়ে থেকে যাবে, সুতরাং এদেরকে মানুষ করার জন্য যা মুসলিমদের কাছ থেকে কিছু শিখায়। আর এখন কোথায় বেশি টাকা পয়সা আছে, কোন সাবজেক্টে টাকা পয়সা আছে, জি, যার ফলে কোনো আদর্শ মানুষ তৈরি হয় না শিক্ষাঙ্গন থেকে। প্রাকৃতিকভাবে কেউ মানুষের মতো মানুষ হলে, মানবতা তার প্রাকৃতিকভাবে আল্লাহ সৃষ্টিগতভাবে ওকে একটু মানুষের মতো মানুষ করেছে, একটু বিবেক আছে, সেজন্য একটু মানুষের মতো আচরণ করে। আর না হলে ইসলামের টাচে আছে, কোরআন সুন্নাহর একটু টাচে, ইসলাম কিছু শিখেছে সে আর পালন করার চেষ্টা করে, সেজন্য একটু মানুষের মতো মানুষ হয়েছে হয়তো। আর না হলে শুধু রূপ চেহারাতে মানুষ। শিক্ষা দিয়ে, এই শিক্ষা দিয়ে কখনো মানুষের মতো মানুষ গড়ে উঠতে পারে না। জি, যে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য আলাদা। উত্তেলাত, বেকার ব্যক্তিকে কি বলে? আতেল। এখনো বলে কেউ, কারো যদি চাকরি বাকরি না থাকে, কাজকর্ম না থাকে, ব্যবসা বিজনেস পড়াশোনা করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তো কি আমরা বলি যে আমি ভাই বেকার। আর আরব দেশে কি বলে? আতেল আনিল আমল, কাজকর্ম নেই, কর্মহীন। জি, কর্মহীন জীবনযাপন করছে, আতেল। জি, গাড়ি যদি বেকার হয়ে যায়, রাস্তাতে হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে গেছে, তালাতি সাইয়ারা বলছে, গাড়ি কি হয়েছে? খারাপ হয়েছে। আপনার ওই খারবানটাই জানেন, কিন্তু আরবরা আতলান ব্যবহার করে না,
আতলান ব্যবহার করে তাদের মাতৃভাষা, ওই উতলাত থেকে আতলান, এই যে উত্তেলাত। তো ওয়াইজাল ইশার উত্তেলাত, হ্যাঁ জি উত্তেলাত, উপেক্ষিত হবে, জি উপেক্ষিত হবে। 10 মাসের গর্ভবতী উটনি উপেক্ষিত হবে, ছেড়ে দেওয়া হবে, জি কোনো ভ্রুক্ষেপ করা হবে না যে আমার 10 মাসের গর্ভবতী উটনি আছে, সেটাকে রাখি, কাজে আসবে, ছেলেমেয়ের কাজে আসবে, দুধ পাবো, দাম বাড়বে, একটা বাচ্চা পাবো বা দুটো বাচ্চা পাবো ইত্যাদি না। ওয়াইজাল ইশার উত্তেলাত, ওয়াইজাল অহুশ হোসেরাত, অহুশ ওয়াস, ওয়াসের বিপরীত হচ্ছে উনস বা ইনস, ওখান থেকে ইনস, ইনসানকে মানুষকে কি বলে? ইনস, মানুষকে মানুষ এই জন্য বলে যে মানুষ জি সংসর্গ পছন্দ করে, মানুষ মানুষের কাছাকাছি অপছন্দ করে। দেখেন মানুষকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন, কোনো একটা লোককে চেনেন না, আর এমন জায়গা আছেন যেখানে কোনো মানুষ নেই, একজনের সাথে দেখা হয়েছে, আপনি এমনিতে দূরের সাথে কথা বলা দরকার না, আমি আমার কাজ করি না, অবশ্যই একটু পরিচয় নেবেন, পরিচিত হওয়ার চেষ্টা করবে, এটা আপনার স্বভাব জাত, এইভাবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। এই জন্য অমা সম্মিয়াল ইনসান ইল্লাল উনসিহি, কবি বলছেন যে ইনসানকে ইনসান এই জন্য বলা হয় যে ওর মধ্যে উনসিয়াত, কারো কাছাকাছি হওয়া, কারোর সাথে কথা বলার চেষ্টা করা, কারোর সাথে একটু মিশুক হওয়ার চেষ্টা করা, মেশার চেষ্টা করা, এটা হচ্ছে মানুষের প্রকৃতি স্বভাব। পক্ষান্তরে বন্য পশু হচ্ছে এর বিপরীত। বন্য পশু আর এক পশুকে দেখলে কি করবে? হয় পালাবে যদি কমজোর হয়, আর যদি কমজোর না হয় তাহলে আক্রমণ করবে, খেয়ে ফেলবে। যে দেখে যে আমার শিকারী কাজ আসবে তো হিংস্র পশু আক্রমণ করে ফেলবে, এটা হচ্ছে বন্য পশু স্বভাব। এই জন্য বন্য পশু কি বলা হয়? হ্যাঁ, হাইওয়ান ওয়াহশি। গৃহপালিত পশুকে বলা হাইওয়ান ইনসি। পোষ মানে যেই জীবজন্তুগুলি, পশু পাখিগুলি পোষ মানে এগুলোকে হাইওয়ান ইনসি বলে, আর যেগুলি পোষ সাধারণত পোষ মানে না, সে দীর্ঘ তরবিয়তের প্রশিক্ষণ পরে সেটা আলাদা কথা, কিন্তু এমনিতে সাধারণত ওর মধ্যে রয়েছে দূরত্ব, কাছাকাছি আসতে চায় না, এগুলোকে হাইওয়ান ওয়াহশি বলা হয়। তো এখানে ওহুশ ওয়াহশের বহু বচন বলে বোঝা হয়েছে, বন্য পশুকে বোঝানো হয়েছে। কি বলা হয়েছে? বন্য পশু। আর হোসেরাত মানে হাসর, মানে সমবেত করা, একত্রিত করা। এই জন্য কিয়ামতের মাঠকে আমাদের বাংলাতে আমরা কি বলি? হাসরের মাঠ বলি, হাসরের ময়দান। ময়দানও আরবি, জি, যদি উর্দুতে ব্যবহার হচ্ছে আর বাংলাতে ব্যবহার হচ্ছে, কিন্তু আসল ময়দান হচ্ছে আরবি শব্দ, আর হাসর হচ্ছে আরবি শব্দ, হাসরের মাঠ। একত্রিত হওয়ার মাঠ, এটা হচ্ছে হাসরের ময়দান, ময়দানুল মাহশর। মাহশর মানে হাসরের স্থান, ইসিম জারফ। ওয়াইদাল ওহুশ হোসিরাত, যখন বন্য পশুকে কি করা হবে? লোকালয় একত্রিত করা হবে। বন্য পশু আর বনে থাকবে না, সব বন জঙ্গল থেকে বেরিয়ে চলে আসবে, লোকালয় সব এসে জমা হয়ে যাবে। কারণ কিয়ামত শুরু হয়ে গেছে, এখন ধ্বংস হতে যাচ্ছে, জি এই অবস্থায় এখনো ধ্বংস হয়নি, শুরু হয়ে গেছে। বড় বড় লক্ষণ প্রায় শেষ হয়ে গেছে, পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে। ওয়াইদাল বিহার ও সুজ্জিরাত, কয়টি হলো এর আগে দেখি আমরা? হ্যাঁ, 5টি হয়েছে, হ্যাঁ না 4টি হয়েছে। ইজা শামসু কুবিরাত, ওয়াইদাল নুজুমুন কাদারাত, ওয়াইদাল জিবালু সুইয়িরাত, ওয়াইদাল ইশার উত্তিলাত, ওয়াইদাল ওহুশ হোসেরাত, ওয়াইদাল বিহার ও সুজ্জিরাত। 6 নম্বর, যখন সাগরগুলিকে, বাহারের জমা বহু বচন হচ্ছে বেহার বা আবহর, কোরআনে কারিমে 2টো রয়েছে, বেহার জমা কাসরাত আর আবহর হচ্ছে জমা কিল্লাত। এগুলো ভাগ আরবি গ্রামার, কিন্তু জমা এক কথায়। সাবআতু আবহর, সেখানে আবহর বলা হয়েছে কোরআনে কারিমে সূরা লোকমানে। ওয়াইদাল বিহার ও সুজ্জিরাত, যখন সাগরগুলিকে প্রজ্বলিত করে উত্তাল করা হবে বা উদ্বেলিত করা হবে। সাগরে আগুন লেগে যাবে, তাসজির, সাজ্জারিয়া সাজ্জার মানে আগুন লাগিয়ে দেওয়া। সাগর সব আগুন আর আগুন হয়ে যাবে, সাগরের পানি, আর এমন উত্তাল হয়ে যাবে যে একাকার হয়ে যাবে উত্তাল হয়ে।
এইটা হচ্ছে লোহিত সাগর, তো এটা হচ্ছে আপনার ভারত মহাসাগর, তো এটা হচ্ছে আরব উপসাগর, তো এটা হচ্ছে আপনার বঙ্গোপসাগর, এটা হচ্ছে আটলান্টিক, তো এটা হচ্ছে প্রশান্ত। সব কিচ্ছু থাকবে না, একাকার হয়ে যাবে, সব এক হয়ে যাবে। এক সাগরের পানি আর এক সাগরের পানির সাথে মিলে আগুন লেগে যাবে। এটা একটা ব্যাখ্যা, একটা দিক। আর একটা দিক হচ্ছে এই আয়াতের যে সাগরের পানি দুই রকম রয়েছে, স্থল আর পানীয় ভাগ, জল। তো পানি দুই রকম রয়েছে, মিষ্টি পানি আর লোনা পানি। জি, কিছু সাগর আছে মিলছে, দূর পর্যন্ত চলে যাচ্ছে। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, আছে না সূরা রহমানে? জি, মিষ্টি পানি আলাদা চলে যাচ্ছে, লোনা পানি আলাদাই চলে যাচ্ছে। লোনা পানি মিষ্টি পানির মধ্যে ঢুকতে পারে না, মিষ্টি পানি লোনার মধ্যে ঢুকে না। এটা থাকবে না তখন। সূর্যের রাত এমন উত্তাল হয়ে যাবে যে একাকার হয়ে যাবে সব পানি, লোনা আর মিষ্টি সব এক হয়ে যাবে। জি, নদীর পানি আর সাগরের পানি, এটা মিষ্টি ওটা লোনা, সব একাকার হয়ে যাবে। এই ওয়াইদাল বিহার ও সূর্যের রাতের তাফসীরের অন্তর্ভুক্ত এই 6টি বিষয় হলো। আর 6টি বিষয় রয়েছে। কোন কোন মুফাসসিররা বলেছেন যে প্রথম 6টি পৃথিবী ধ্বংস হওয়ার আগের অবস্থা, দৃশ্য, কিয়ামতের কাছাকাছি, কিয়ামত শুরু এখন, কিন্তু এখনো পৃথিবী ধ্বংস হয়নি, ধ্বংস হতে যাচ্ছে। ওই অবস্থাগুলি এই 6টি আয়াতে বা 6টি গুণে বর্ণনা করা হয়েছে। আর বাকি 6টি হচ্ছে কিয়ামত হয়ে যাওয়ার পরে কিয়ামতের ভয়াবহতা আর বর্ণনা, দৃশ্য। এই বিষয়টি তাফসীর ইবনে কাসিরেও উল্লেখ করা হয়েছে। আবুল আলিয়া প্রখ্যাত তাবী রাহিমাহুল্লাহ, জি, তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, বলছেন সিত্তু আয়াতিন ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি, 6টি নিদর্শন হবে বা 6টি এই অবস্থা এরকম হবে যেগুলি কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে হবে। এখন কিয়ামত হতে যাচ্ছে, এই 6টি প্রথম। জি, আর 6টি 12টা এখানে বর্ণনা করা হয়েছে। জি, নিদর্শন। বাইনান নাস ফি আসওয়াকিহিম, মানুষ নিজের বাজারে ব্যস্ত থাকবে। অনেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে খেয়াল করেনি, কজন আর সূর্যের দিকে তাকায়? সবাই তাকায়, তাই না? আর তারপরে আজকাল পৃথিবীতে 24 ঘন্টা মার্কেট খোলা থাকছে না? 24 আওয়ার সার্ভিস লেখা থাকছে না? হাসপাতালে, সুপার মার্কেটে তো চলতেই থাকবে। তো যদি সূর্য ওঠার সময় যদি দেখে, তার আগেও মানুষ কাজে ব্যস্ত। জি, চাষিরা চাষের কাজে ব্যস্ত, দোকানওয়ালার দোকানে ব্যস্ত, আর যানবাহন যানবাহন নিয়ে ব্যস্ত, রাস্তাঘাটে মুসাফির সফরে ব্যস্ত, সব ব্যস্ততার জীবন। আর কত যে ব্যস্ততার জীবন, আর কত দ্রুত এই ব্যস্ততা মানুষের বাড়ছে। যাদের বয়স 40-50 তারা তাদের বাল্য জীবনটা দেখুক, মধ্য জীবনটা দেখুক, আর এখন 10 থেকে 20 বছরের অবস্থাটা দেখুক, ঠিক না? একটা সময় আমরা নিজের চোখে দেখি, সকালবেলা চাষিরা ফজরের আগে বা ফজর পড়ে সাথে সাথে মাঠে চলে গেছে, সকাল 9টা-10টা, রৌদ্র গরম হইতে হইতে সব কাজ চাষবাস সেরে বাড়িতে চলে সারাদিন ফিরি। বিকালবেলা হাটে ফাটে আগে একটু গেল, শাকসবজি কিনলো, নাই ঘোরাফেরা করলো, চাটা খেলে চলে আসলো, শেষ। এসা নামাজ পড়ে শুয়ে গেল। আর কাজ ছিল? কিচ্ছু ছিল না, না মোবাইল, না ইন্টারনেট, না টেলিফোন, না টিভি, কিছুই ছিল না। গোটা গ্রামে হয়তো একটা রেডিও, শখ হইলো ওইখানে গিয়ে কিছুক্ষণ ধর্ণা দিত একটা রেডিওর জন্য। অনেক গ্রামেও রেডিও ছিল। সুবহানাল্লাহ। তো বলছেন যে মানুষ নিজের হাটে বাজারে থাকবে, ইজাহাবা যৌশ শামসি, হঠাৎ করে সূর্য আলোহীন হয়ে যাবে। কি হয়ে যাবে? আলোহীন হয়ে যাবে। ফাবাইনাহুম কাযালিকা, এই অবস্থায় থাকবে। ইজ তানাসারাতিন নুজুম, হঠাৎ করে দেখবে যে তারকা নক্ষত্রগুলি খসে খসে পড়তে শুরু হয়েছে। আল্লাহু আকবার, ঝরে ঝরে আকাশ থেকে পড়তে শুরু হয়েছে, ধ্বংস হচ্ছে। ফাবাইনাহুম কাযালিকা, এইরকমই অবস্থায় থাকবে। ইদ ওয়াকাতিল জিবালু আলা ওয়াজহিল আরদি, হঠাৎ করে দেখবে যত পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে জমিনে মিশে যাচ্ছে, পড়ছে। আর তারপরে মেঘমালার মতো উড়ন্ত চলন্ত অবস্থায়
ফাতাহাররাকাত ওয়ালতারাবাত, প্রথম তো ভূমিকম্পের মতো হবে, নড়াচড়া শুরু করবে, ওয়াখতালাতাত, আর একাকার হয়ে যাবে ভূমির সাথে। ফাফাজিআতিল জিন্নু ইলাল ইনসি ওয়াল ইনসু ইলাল জিন্নি, তখন দৌড় দিয়ে ছুটে আসবে জিনেরা ভয়ে মানুষের তামাশা দেখতে। মানুষরা কি করছে দেখি, কারণ জিন অনেক ক্ষেত্রে ভয় পায়, আমরা তো ওদেরকে দেখতে পাই না। মানুষ ওর চাইতে কোনো কোনো ক্ষেত্রে শক্তিশালী, আবার কোনো কোনো ক্ষেত্রে এমন রয়েছে যে ক্ষেত্রে জিন আমাদের চাইতে শক্তিশালী। আর মানুষ দৌড় দিয়ে আসবে এদিক ওদিক, মাঠে ঘাটে কোথাও, যার কোনো কোনো দৃশ্য দেখে নাকি জিনের দিকে। ওয়াখতালাতাতি দাওয়াব ওয়াত-তায়র ওয়াল ওহুশ, আর যত জীবজন্তু রয়েছে আর পাখি রয়েছে, বন্য পশু রয়েছে, সব একাকার হয়ে যাবে। বনের পশু বেরিয়ে লোকালয়ে চলে আসবে, গ্রামে শহরে ঢুকে পড়বে। একটা বাঘ যদি কোনো গ্রামে ঢুকে যায়, আরে হ্যাঁ, বিপদের শেষ না, ভয়ঙ্কর অবস্থা এলাকাবাসীর, তাই না? সমস্ত বন্য পশু বেরিয়ে চলে আসবে গ্রামে শহরে। আল্লাহু আকবার। ফামাজু বা'দুহুম ফি বা'দ ওয়াইদাল ওহুশ হুসিনাত ফাইজা ইখতালাত ওয়াইদাল ইশার উত্তিলাত। আর এই ভয়াবহ অবস্থায় কি আর ওই 10 মাসের গর্ভবতী উটনি মনে থাকবে? সব ভুলে যাবে, কোথায় কি আছে না আছে, টাকা পয়সা কড়ি ধন সম্পদ সব ভুলে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত কালাতাল জিন্নু নাহনু নাতিকু বিল খবরি, জিনেরা বলবে যে, মানুষকে বলবে আমরা বেশি খবর রাখতে পারি, আমরা দ্রুত ছুটতে পারি, দেখি কোন খবর টবর নিয়ে আসে। আর ফান্তালাকু ইলাল বাহরে, সাগরের দিকে ছুটে যাবে জিনেরা, দ্রুত সাগর দেখতে যাবে যে কি হলো। গ্রামে গঞ্জে শহরে তো এই অবস্থা, দেখি সাগরের কি অবস্থা। ফাইদা ওয়া নারুন তাতাআজ্জাজু, সাগর নেই, সাগরের সমস্ত পানি আগুন দাও দাও করছে। আল্লাহ, আগুন জ্বলছে সমস্ত সাগরে। আলা বাইনাহুম কাযালিকা, এই অবস্থা এখনো জমিন বাকি আছে। বলছেন যে ইজ তাসাদ্দাআতিল আরদু সাদআতান ওয়াহিদা ইলাল আরজি সাবিআতি সুফলা ওয়া ইলাস সামাই আল সাবিআতিল উলিয়া, 7 জমিন এবং 7 আসমান পর্যন্ত সবগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কালা বাইনাহুম কাযালিক, এইরকম অবস্থা থাকবে। ইজ জাআতহুমুর রিহু, হঠাৎ করে একটি পশ্চিমা হাওয়া আসবে, বাতাস আসবে। ফামাতাতহুম, আর তাদেরকে ধ্বংস করে সব মরে যাবে, সব মরে ধ্বংস হয়ে যাবে। রাওয়াহু ইবনে জারীর, ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর তাবারীতে এই রিওয়ায়াতটি বর্ণনা করেছেন। আল্লাহু আ'লাম। তো 6 6 12টি, 6টি হয়ে গেছে, তাই না? এখন দেখুন, ওয়াইদান নুফুস ও জুওয়াজাত, যখন প্রত্যেক মানুষকে তার সঙ্গীর সাথে মিলিত করা হবে, এটা একটা অর্থ, এবং এই অর্থ দিয়ে একটা তাফসীর হবে। আর একটা তাফসীর বা একটা তরজমা অনুবাদ হচ্ছে, আর সে অনুযায়ী দ্বিতীয় তাফসীর হবে, সেটা হচ্ছে যখন প্রত্যেক ব্যক্তির আত্মাকে তার সাথে কি হবে, হ্যাঁ, জুড়ে দেওয়া হবে। আত্মাবিহীন দেহ ছিল, সে আত্মাগুলি স্ব শরীরে কি হবে, ফিরে আসবে, দিয়ে দেওয়া হবে, আর সবাই কবর থেকে এখন উঠবে, জীবিত হবে। তাহলে একটা তাফসীর। দ্বিতীয় তাফসীর যেটা হলো সেটা কি, যে নফুস মানে এখানে হচ্ছে আর ওয়াহ, নফুস মানে হচ্ছে রূহ, আত্মা। আত্মাগুলি কি হবে, জুওয়াজাত, জুড়ে দেওয়া হবে। জওজ মানে জোড়া, আর জুওয়াজাত মানে জড়িয়ে দেওয়া হবে নিজ নিজ শরীরে, সশরীরে। যার যার আত্মা ওই শরীরে এসে সেই ব্যক্তি ফিট হয়ে যাবে, সেই ব্যক্তি তখন তার মধ্যে প্রাণ সঞ্চারিত হবে, সে দেখবে কি হচ্ছে, কবর থেকে সব উঠতে শুরু হবে। আর আগের তাফসীরটা কি হলো, কি অর্থ করেছিলাম, যখন প্রত্যেক মানুষকে বা প্রত্যেক মানুষের একজনকে অপরজনের সাথে মিলিয়ে দেওয়া হবে, মিলিত করা হবে। জি, এটা আর এক অর্থ, সেটা হচ্ছে হাসরের মাঠে। জি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন প্রত্যেক মানুষকে তাদের নেতার সাথে ডাকা হবে। ইমাম আহমেদ, এটা আরেকটা একটা তাফসীর। আর একটা হচ্ছে ইমাম আহমেদ মানে তাদের আমলনামা, সেটা আলাদা তাফসীর চলে যাবে। সেখানে প্রত্যেক, হ্যাঁ জি, প্রত্যেক ফিরকা, দল, উপদল, তরিকা, পথ, মতের লোকদেরকে কি করে, ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করে দেওয়া হবে, দলের সাথে জুড়ে দেওয়া হবে। যেই যে আকীদা, ধর্ম, বিশ্বাসের ছিল সেই দলের সাথে তাদেরকে মিলিত করা হবে।
ইহুদি যতগুলি রয়েছে চলে যাও, সব ইহুদির একদিকে হয়ে যাও, খ্রিস্টান সব একদিকে হয়ে যাও, হিন্দু সব একদিকে হয়ে যাও। জি হ্যাঁ, এই করে অমুসলিমগুলি হইল। এখন মুসলিম ধর্মের 73 ফিরকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, এই যতগুলি নিজ নিজ তরিকার লোকের কাছে যাও। জি হ্যাঁ, 126 তরিকাওয়ালারা সব নিজ নিজ তরিকার লোকদের সাথে এক হয়ে যাও, যাও তোমরা। জি, আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার, কোরআন সুন্নাহর তরিকার, ওহীর তরিকার, দলিলের তরিকার, তারা এক জায়গায় হয়ে যাও। ওয়াইজান নফুস সুবিজাত, বিচার করতে সুবিধা হবে যে কে কেমন অপরাধী, কে বেদাত শিরক করে ঈমান ভঙ্গ করে, এত বড় বেদাত করেছে, বড় বেদাত যে ঈমান ভঙ্গ করে দিয়েছে, বড় শিরক করেছে। আর কিছু লোক আছে বেদাতি মুসলিম, কিন্তু সেই বেদাত দিয়ে ঈমান ভঙ্গ হয়নি, ওদেরকে চিহ্নিত করা হবে যে তোমাদেরও পানিশমেন্ট আছে, বেদাতের শাস্তি আছে, কিন্তু বড় বেদাতের তুলনায় কম হবে, স্থায়ী হবে না। আর যারা কোরআন সুন্নাহর অনুসারী, তারা আর এক দলে চিহ্নিত হবে। এইভাবে হাসরের মাঠে সমস্ত জাতিকে ভিন্ন ভিন্নভাবে বিভক্ত করে দেওয়া হবে। ওয়াইজান নুফুসুস উবিজাত ওয়াইজাল মাউদাতু সুইলাত, আর যখন জীবন্ত প্রথিত বা জীবন্ত পুঁতে দেওয়া কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে। ওয়াদুন মানে জীবন্ত কোন মানুষকে পুঁতে দেওয়া মাটিতে। এখান থেকে ওয়াদুল বানাত হাদিসে রয়েছে, কারণ মেয়েদেরকে কন্যা সন্তান কি আরব জাহিলিয়াতের যুগে এক শ্রেণীর আরবরা লজ্জার ভয়ে আর দারিদ্রের ভয়ে, লজ্জাও কাজ করত এর পিছনে, এই জুলম অত্যাচার পিছনে, আর দারিদ্র কাজ করত, অভাব। আর মেয়ে কোনো ইনকাম করে এনে দিবে না। আজকাল অনেকে এইরকমই ভাবছেন, যার ফলে মেয়ে সন্তান হলে অ্যাবর্শন করে দাও। এরা ওই 1400 বছর আগের কাফেরদের অনুসারী, ওদের দলে উঠবে। জি হ্যাঁ, যারা অ্যাবর্শন করে। জি, দারিদ্রের ভয়ে বা মেয়ে সন্তান নেব না, আমার তো মেয়ে আছে, একটা দুটো আছে বা 4-5টা হয়ে গেছে, আর কত মেয়ে নেব, আবার অ্যাবর্শন। জি, কাফেররা তো ব্যাপক হারে করছে, মুসলিমও বহু কাফেরদের রাস্তায় চলে গেছে। আজকাল ভিতরে ঢুকে যদি খবর নিয়ে দেখেন, অবাক হয়ে যাবেন কি চলছে, কি চলছে। জি হ্যাঁ, যেখানে এসবগুলি হয়, ভিতরে গিয়ে যদি খবর নেন তাহলে অবাক হয়ে যাবেন। জি, বেশ কিছু দেশ রয়েছে, তার মধ্যে চীনের কথা শুনেছি। সেখানে হ্যাঁ, খুব আশঙ্কা করা হচ্ছে, এত মেয়ে মারা হয়েছে, এত মেয়ে আবর্ষণ করা হয়েছে, কন্যা সন্তান, যে আগামী কিছুদিন পরে বিয়ের জন্য বা মেয়েই পাওয়া যাবে না, এই অবস্থা হয়েছে। জি হ্যাঁ, তার মুসলিম সমাজে, মুসলিম দেশে আর এই প্রাইভেট মেডিকেলগুলিতে কি যে হচ্ছে, ভিতরে খবর নিলে অবাক হয়ে যাবেন। জি, মাঝে মাঝে এগুলি ফাঁস হয়। আল্লাহ যেন হেদায়েত দান করেন মানব জাতিকে। ওয়াইজাল মাউউদাতু সুইলাত, জীবন্ত পুঁতে দেওয়াকে ওয়াদুন বলা হয়। ওখান থেকে মাউউদা ইসম মাফউলের সিগা ওয়াহিদ মুআন্নাস। যখন জীবন্ত পুঁতে দেওয়া হয়েছে এমন কন্যা শিশুকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আল্লাহ ওকে জিজ্ঞেস করবেন, কি জিজ্ঞেস করবেন? বিআইয়ি যামবিন কুতিলাত, কোন পাপে, কোন অপরাধে তোমাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। জি, তাহলে অপরাধী কি সে মেয়েটা নাকি? তো আল্লাহ ওকে কেন জিজ্ঞেস করবেন? জি, এটাও একটা বিচার করার তরিকা। জানেন না? জানেন না? আপনার 2 ছেলে বা 2 ছেলে মেয়েতে ঝগড়া করেছে, মারামারি করেছে, আমরা ডেকে বিচার করি না? করি না? হ্যাঁ, বা আপনি বসেরাকে দেখবেন যে 2 জন লেবারে বা 2 জন কর্মচারীতে ঝগড়া বিবাদ মারামারি করেছে, বিচার করে না? করে না? তো অনেক সময় যে অপরাধী ওকে জিজ্ঞেস করে না, কারণ ও জানে যে অপরাধী। যে মজলুম বেচারা যে মার খেয়েছে, ওকে জিজ্ঞেস করে, কেন মার খালি রে? বলে না, হ্যাঁ, কেন মার খালি রে, কেন তোকে মারলো রে, জিজ্ঞেস করে না? জি হ্যাঁ, আল্লাহর বর এই ভঙ্গিমাতে জিজ্ঞেস করবে ওই মাসুম নিষ্পাস কন্যা শিশুকে, যে তোমাকে কেন অ্যাবর্শন করা হয়েছে। এই শিক্ষার যুগে, সভ্যতার যুগে অসভ্য লোকেরা এই কাজ কেন করেছে? আর যখন শিক্ষা সভ্যতা ছিল না, তখন জাহিলিয়াতের যুগের কাফের মুশরিকরা কেন তোমাকে জিন্দা পুঁতে দিয়েছে? বিআইয়ি যামবিন কুতিলাত, বলবি আল্লাহকে যে আল্লাহ তুমি বিচার করো, আমি দুনিয়া আসতে চেয়েছিলাম, আসতে দেয়নি,
আমি আমার রুজি নিয়ে আসতে চেয়েছিলাম, আমাকে আসতে দেয়নি। আমি তাদের বাপের রুজি খেতে চাইনি, মায়ের রুজি খেতে চাইনি, কার রুজি কেড়ে নিতে চাইনি, আমাকে আসতে দেয়নি। আল্লাহ, আল্লাহ তুমি বিচার কর। আল্লাহ তখন বিচার করবেন এই জালেমের, এই কাতেলের, এই খুনির বিচার করবেন। যে ছেলে মেয়েকে পেটে আসে, দুনিয়ায় আসতে চায়, আসতে দেয়, অথবা দুনিয়ায় চলে আসছে, তারপরে খেতে দিতে পারবো না, হ্যাঁ তোর এত বোঝা বহন করতে পারবো না, সুতরাং তোকে রাখবো না, ইত্যাদি। যেভাবে হোক না কেন, এক কথায় 120 দিন হয়ে যাওয়ার পরে, 120 দিন যেই দিন হয়ে গেছে, রুহ আত্মা দিয়ে দেওয়া হয়েছে, তারপরে কেউ যদি বাচ্চা নষ্ট করে, অ্যাবর্ষণ করে, সেই ব্যক্তি জীবিত 3.5 হাতের লম্বা মানুষের খুনির সমান অপরাধী। কথা বুঝতে পারছেন না? এটা মনে করবেন না যে একটা একবারে এত সুন্দর সুন্দর চলাফেরা করছিল, এইরকম মানুষকে খুন করলো সে খুনি। আর 120 দিনের একটা শিশু যে এখন আকার ধারণ করতে যাচ্ছে, সামান্য ছোট্ট একটা আকার ধারণ করেছে, হয়তো আধা কিলো ওজন হয়নি, আর ওই বাচ্চা গর্ভ নষ্ট করলো, সে অপরাধী নয়, সে সমান অপরাধী, এবং সমান তাকে দিয়ে দিতে হবে, সমান তার শাস্তি রয়েছে। কেসাস যদি হয় তো সমান কেসাস হবে। জি, ওয়াইযাল মাউউদাতু সুইলাত, যখন জীবন্ত প্রথিত কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, ওয়াইযাস সুহুফু নুশিরাত, এগুলো কখন হবে? কিয়ামতের মাঠে, তাই না? তাহলে এখন কিয়ামত হয়ে গেছে, বাদা ইয়াউমুল কিয়ামা, এখন কিয়ামতের পরের এই 6টি অবস্থা বর্ণনা করা হচ্ছে। ওয়াইযাস সুহুফু নুশিরাত, আর যখন আমলনামা বা কর্মলিপিগুলি উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। জি, আমলনামা লুকাইতে ছিল, আল্লাহ হাতে দিয়ে দেবে, ডান হাতে, কারো বাম হাতে, খুলে দেওয়া হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা দুনিয়াতে করেছিল সব চোখে দেখতে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, রব কোনো জুলুম করেনি, যা করেছে তাই পেয়েছে, একটুও কম বেশি দেখবে না, সবকিছু সেখানে হাজির পাবে। ওয়াইযাস সামাউ কুশিতাত, তার যখন আকাশের আবরণ বা পর্দা সরিয়ে দেওয়া হবে। কাশাতা, এই শব্দটি এখনো ব্যবহার করা হয়, এখনো এই শব্দটি আরবিতে বিভিন্ন পেপারসে ব্যবহার করা হয়। এমনকি আপনাদের যে আপনার এই মোবাইল চার্জের কার্ডগুলো আছে না আজকাল, আছে না, ওতে ইংরেজির সাথে সাথে আরবি লেখা আছে। তো যেখানে ওই নাম্বারটা আছে, সেই নাম্বারের উপরে যে আবরণটা আছে, কি করতে হবে সেটাকে, হ্যাঁ, যে সেটাকে মুছে ফেলতে হবে, তারপরে নাম্বারটা পাবেন, পাবেন না? যে এই নাম্বারটা পাবেন, ওখানে দেখবেন কাস্ত, কাফ শিন ত লেখা আছে, যেখানে অকসুত বা কিছু লেখা আছে যে এটাকে কি করো, সরিয়ে ফেলো, সরাও, জি জি, ঘষে ফেলো, তারপরে নাম্বার তুমি পাবে। আর তারপরে এই পদক্ষেপগুলি রয়েছে, স্টেপ বাই স্টেপ এই কাজ করো, তাহলে তোমার ব্যালেন্সটা চলে আসবে। জি, ওয়াইযাস সামাউ কুশিতাত, তো আকাশের আবরণ কি করা হবে? জি, সরিয়ে ফেলা হবে, উঠিয়ে ফেলা হবে। জি, কাস্ত বলা হয় আসলে, আরবরা বলতো বকরি জবাই করার পরে বা উট জবাই করার পরে যে খাল চামড়া ছড়িয়ে নেওয়া হয়, হ্যাঁ, সে চামড়া ছড়ানো হয়, এটাকে কি বলা হয়? কাস্ত বলা হয়। জি, ঠিক ওই রকমই আকাশকে করা হবে, কিয়ামতের দিন করা হবে। আকাশ ধ্বংস করা হয়েছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যেদিন মাঠ কায়েম করবেন, কিয়ামতের দিন কায়েম করবেন, সেই দিন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, সেই দিনের আকাশ সম্পর্কে বলা হচ্ছে যে ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশ বহু দরজা বিশিষ্ট হবে। ওয়া নুজ্জিলাল মালায়েকাতু তানজিলা, জি, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামে ওয়া নুজ্জিলাল মালায়েকাতু তানজিলা, সূরা ফুরকানে রয়েছে। যেই দিন আকাশ কি হয়ে যাবে, আকাশ বিদীর্ণ হবে, ফেটে যাবে। অনুজ্জিলাল মালায়েকাতু, সমস্ত ফেরেশতাকে নামিয়ে দেওয়া হবে। ফেরেশতা সব হাসরের মাঠে রেডি হয়ে ডিউটি করার জন্য হাজির হবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজির হবেন বিচার করার জন্য সেই দিন। তো এই অবস্থাকে তুলে দেওয়া হয়েছে হাসরের মাঠের, যেদিন ফেরেশতারা আকাশ থেকে নেমে আসবে। ওয়াইযাল জাহিমু সুইরাত, আর যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। সাহারা ইউসাহরু
উস্কিয়ে দেওয়া। আগুন তো এমনি জ্বলছে, দাও দাও করে জ্বলছে, আর আগুনকে উস্কানোকে তাসঈর বলা হয়। ওয়াইযাল জাহিম সুইরাত ওয়াইযাল জান্নাতু উযলিফাত, যখন জাহান্নামের বর্ণনা করা হলো তো জান্নাতের বর্ণনা আল্লাহ করছেন। যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে, কার জন্য? মুমিন মুত্তাকিনদের জন্য। মুমিন মুত্তাকিনদের জন্য, শুধু ইমানের দাবিদার জন্য নয়। এই জন্য কোরআনে কেন হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, প্রস্তুত করা হয়েছে জান্নাতে কার জন্য? আল্লাহ ভীরুদের জন্য। জি, উইদ্দাত লিল্লাযিনা আমানু যেখানে বলা হয়েছে মানে এমন ইমানদার যারা তাকওয়ার ভিত্তিতে ইমানদার ছিল, আল্লাহ ভীরুতার ভিত্তিতে তারা ভালো কাজ করেছে, মন্দ কথা কাজ থেকে বেঁচেছে, এইরকম মুমিন জান্নাতে যাবে। এই 6-6-12টি অবস্থা বর্ণনা করা হইল। যখন এইরকমটা হবে তখন কি হবে? যখন এইরকম হবে, যখন এইরকম হবে, যখন এইরকম হবে তখন কি হবে? এই তখন জবাব এটাকে বলা হচ্ছে। আরবিতে এটাকে কি বলে? ইজা শর্ত, ওর জবাব। আলিমাত নাফসুম মা আহদারা, তখন প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ জানতে পারবে মা আহজারা, যে সে কি নিয়ে হাজির হয়েছে বা কি নিয়ে উপস্থিত হয়েছে বা কি হাজির করেছে। শাব্দিক অর্থ। হাজারা মানে নিজে হাজির হওয়া, আর আহজারা মানে হাজির করা। কি উপস্থিত করেছে, আল্লাহর সামনে কি নিয়ে হাজির হয়েছে, তখন ভালো করে বুঝতে পারবে যে আমি নেকির পাহাড় নিয়ে হাজির হয়েছি না গুনার পাহাড়, গুনার বোঝা কাঁধে নিয়ে হাজির হয়েছি। আলিমাত নাফসুম মা আহদারাত, তখন ভালো করে উপলব্ধি হবে। যদিও কবর জীবনে বুঝে নিয়েছে, অনেকটা বুঝে নিয়েছে, কিন্তু বড় বুঝা বুঝবে এখানে হাসর মাঠে, যেদিন চূড়ান্ত ফয়সালা হয়, জান্নাত না হয় জাহান্নাম, একটা ফয়সালা হয়। ফালা উকসিমু বিল খুন্নাস, এখন আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয়ের শপথ করছেন। ফালা উকসিমু, লা মানে তো আসলে না হয়, তাই না? তাহলে লা উকসিমু, লায়ের যদি অর্থ করি তো আমি কসম করছি না, এটাই না অর্থ হবে। কিন্তু এই লায়ের অর্থ নেই, লা অলংকারের জন্য। কিসের জন্য? লা নেগেটিভ নয়, নেতিবাচকের জন্য নয়, বরং লা এখানে বলছে লা জায়েদা, অতিরিক্ত অর্থের দিক থেকে। আর কোরআনে বিনা কাজে অতিরিক্ত নেই, অলংকারের জন্য। তো আরবি ভাষায় কসমের আগে কখনো কখনো লা তারা ব্যবহার করতেন। লা ব্যবহার করতেন কিসের জন্য? অলংকারের জন্য। আমরাও ভাষার অলংকারে এইরকম বেশ কিছু কথা শব্দ ব্যবহার করি না, করি না? আমরা কথা বলতে বলতে অনেকে আমাদের বাকভঙ্গিমাতে আছে আর কি শুনেছেন অনেকের কাছ থেকে, কিনা, কোন কোন এলাকা বলে কিনা। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে লা ওয়াল্লাহি বালা ওয়াল্লাহি, জি হ্যাঁ লা ওয়াল্লাহি, লা ওয়াল্লাহি, ওয়াল্লাহির আগে লা বলতেন। জি, অনিচ্ছাকৃত কসম, কাসামে লাগো, শপথ, এরকম করতেন আরবরা। কসম 3 প্রকারের, তার মধ্যে একটা। তো আল্লাহ রাব্বুল এখানে বলছে ফালা উকসিম মানে উকসিম। আল্লাহ বলছেন সুতরাং আমি শপথ করছি বিল খুন্নাস। খানাসা মানে পেছনে চলে যাওয়া, খানাসা মানে প্রত্যাবর্তন করা, পেছনে চলে যাওয়া। ছিল তারপরে পিছনে চলে গেল। এই খানাসাতে ইন খানাসা, জি ইন খানাসা, যখন বান্দা জিকির আজকার করে তখন শয়তান আত্মগোপন করে নেবে, মাথা টেনে নেয় কচ্ছপের মতো, মাথা টেনে নেয়, লুকিয়ে যায়। জি, তো আল্লাহ বলছেন যে আমি শপথ করছি কিসের? বিল খুন্নাস, এমন তারকার যা পেছনে চলে যায়, ছিল এখন দেখতে পাওয়া যায় না। তারকাগুলি রাত্রে ছিল, রাত্রে দেখা যাচ্ছিল, সকাল হলে যখন সূর্য উদয় হতে যাচ্ছে সবগুলি কি হয়ে গেল? পেছনে সরে গেছে, আর দেখতে পাচ্ছেন, নজরে আসছে না। রাত্রে উজ্জ্বল দেখছেন তারকাগুলি, দিনে কিছুই দেখতে পাচ্ছেন না সূর্যের আলোর কারণে। আল জাওয়ার, জারিয়াতুনের বহু বচন, আল জাওয়ারি ছিল আসলে। আল জাওয়ারি যেগুলি চলমান, তাহলে তারকাগুলি চলমান আল্লাহ বলছেন। আল কুন্নাস, আর যেগুলি আত্মগোপন করে, যেগুলো গোপন হয়ে যায়, যেগুলো লুকিয়ে যায়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এবং ইমাম নাসাই বর্ণনা করেছেন এই আয়াতের তাফসিরে, খুন্নাস আর কুন্নাসের তাফসিরে বলছে সাল্লাতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি সুবহা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ভোরের ফজরের নামাজ পড়লাম, সালাত আদায় করলাম। আমর ইবনে হুরাইস সাহাবী বলছেন ফাসামিতু ইয়াকরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলেন ফালা উকসিমু বিল খুন্নাসি আল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসাসা ওয়াস সুবহি ইযা তানাফাস।
এই আয়াত পড়েছেন। তারপরে বলছেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তার এক ছাত্র বলছেন খালিদ বিন আর ওয়াসুইলা আন ফালা উসবিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস ফাকাল হিয়া নুজুম। এগুলির মানে কি? কারণ এই শব্দগুলির অর্থ তো আরবদের জানা আছে, কিন্তু আল্লাহ কি বলতে চেয়েছেন এই শব্দগুলি থেকে, কোন বস্তুকে উদ্দেশ্য করেছেন? বলছেন যে হিয়ান নজুম, এগুলি হচ্ছে তারকারাজি, গ্রহ নক্ষত্র। তান তাখনেসু বিন নাহারে, দিনে পেছনে সরে যায়। ও তাকনেসু বিল্লাইলি, আর রাত্রে অনেকগুলি গোপন হয়ে যায়, লুকিয়ে যায়, অনেকগুলিকে দেখতে পাই না, অনেকগুলিকে দেখতে পাই। জি, এইভাবে তাফসির করেছেন। যাই হোক, এগুলি সব হচ্ছে তারকারাজির গুণ, যা আল্লাহ রাব্বুল কসম করেছেন। তাহলে তারকারাজি যা কখনো চোখের আড়াল হয়ে যায়, কখনো দেখা যায়। ওয়াল্লাইলি ইজা আসআসা, আর আমি শপথ করছি রাতের যখন ইজা আসআসা। এই আসআসা মানে কি? আসআসা এই শব্দটি সম্পর্কে তাফসীরকাররা বলছেন যে এটি হচ্ছে বিপরীত ধর্মী অর্থবোধক শব্দ। বিপরীত অর্থ বহন করে, মানে শব্দ একটাই, কিন্তু একটা তার দুটো অর্থ রয়েছে, একটা অর্থ আরেক অর্থের বিপরীত। জি, এরকম বেশ কিছু শব্দ আছে। এটাও হয়, এর উল্টাটাও হয়। কয়েকটা অর্থ তো হয়, কিন্তু একটা আরেকটার বিপরীত হয় না। অনেক এরকম শব্দ রয়েছে, কিন্তু কিছু শব্দ এমন আছে যে দুটা অর্থ তার, আর একটা আরেকটার একেবারে বিপরীত। এগুলোকে আরবিতে বলা হয় হরুফে আজদাদ বলা হয়। হরুফে কি বলা হয়? আজদাদ, দিদ্দের বহুবচন। দিদ মানে হচ্ছে বিপরীত। জি, একবারে বিপরীত অর্থ বহন করে। তো আসআসা মানে আকবালাও হয়, আর আসআসা মানে আদবারাও হয়। এখন আকবাল আর আদবারা মানে কি তেল করতে হয়, আরবি দিয়ে আরবি তর্জমা হইল। আসআসা মানে আগমন করা, আর আসআসা মানে চলে যাওয়া। আসা আর যাওয়া দুটোই অর্থ হয়, বুঝলেন না? জি হ্যাঁ, এটা হচ্ছে বিপরীত ধর্মী অর্থবোধক শব্দ আসআসা। যেমন আরবিতে রাগেবা, যদিও ওখানে সেলা বা হারফে জারের পার্থক্য আছে। রাগেবা মানে আগ্রহ করা হয়, আর রাগেবা মানে আগ্রহ না করা হয়, মুখ ফিরিয়ে নেওয়া হয়, বিমুখ হওয়া হয়। আগ্রহী হওয়া, বিমুখ হওয়া। ফামান রাগেবা আন সুন্নতি, জি, যে আমার সুন্নত থেকে বিমুখ হইল, মানে কি মুখ ফিরিয়ে নিল। রাগেবা যখন আন আসলো তখন মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হইল। আর রাগেব তো ফিকা, জি, যদি একটা যুবক পাত্রী দেখতে যায় আর দেখার পরে বলে যে রাগেব তো ফিকে, তোমার ক্ষেত্রে আমি আগ্রহী, বা ওর বাপকে বলছে রাগেব তো ফি ইবনা থেকে, তোমার মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে আমি আগ্রহী ফি। দেখো, ওই রাগেব মানে আগ্রহের অর্থ হয়ে গেল। আগ্রহ একবারে এর বিপরীত, তাই না? যদিও সেখানে ফি আর আন লাগিয়ে পার্থক্য করতে, তাহলে বিপরীত অর্থ বহন করছে। কিন্তু এইখানে না, ক্ষেত্র বিশেষ, কখনো আসা আসা মানে আসা, আর কখনো আসা আসা মানে চলে যাওয়া, বিদায় হওয়া। তো রাতের কসম আল্লাহ রাব্বুল করছেন। এখানে তাফসীরকাররা দুই রকমই করেছেন। একদল বলছেন না, এই রাত আগমনকে বোঝানো হয়েছে, আর এক বলছে রাত শেষ হয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। রাত যখন শেষ হয়ে যায়, ভোর হয়, এই অবস্থার আল্লাহ কসম করেছেন, যে যেমনটাকে ভালো মনে করেছেন। ওয়াল্লাইলে, আমরা দুটো কি বলবো, কারণ এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এতে কোনো যায় আসে না। আল্লাহ রাব্বুল এক কথায় রাতের বিশেষ একটা অবস্থার হয় সন্ধ্যাবেলার কসম করেছেন, আর না হলে রাত শেষ হতে যাচ্ছে ভোরবেলার কসম করেছেন। যদি রাত আগমন করছে তাহলে সন্ধ্যা রাতের কসম করেছেন, আর না হলে ভোর রাতের শেষ রাতের কসম করেছেন। ব্যাস, জি, এটা হইতে পারে, ওইটা হইতে পারে। ওয়াল্লাইলে, রাতের শপথ, ইজা আসআসা, যখন সেটা আগমন করে, ইজা আকবালা। দ্বিতীয় অর্থ, রাতের কসম করছি, আল্লাহ বলছে ইজা আসআসা, যখন সেটা বিদায় নেই। রাত যখন বিদায় নেই, শেষ হয়ে যায়। অসুভি ইজা তানাফাস, যারা বলছেন যে রাত আগমনের অর্থ নেব, তারা বলছেন যে ভোরের আল্লাহ কসম করছেন তারপরে। তো ভোরের কসম এই জন্য করছেন যে ভোরের পরে এখন দিন হয়, আর রাতের কসম করছেন দিনের পরে এখন রাত হতে যাচ্ছে, সেজন্য আসার অর্থ নেব, আগমনের অর্থ নেব। আর একদল বলছেন না, এরকম না, বরং আসা মানে যাওয়া, চলে যাওয়ার অর্থ নেব। কারণ
রাত চলে গেলেই ভোর হয়, আর তারপরে যেহেতু ভোরের কথা বলছেন, এগুলি তাফসীরকারদের যুক্তি। জি হ্যাঁ, অসুবহে ইজা তানাফাস, এবং ভোরের কসম করছি। তানাফাসার শাব্দিক অর্থ হচ্ছে শ্বাস নেওয়া। তানাফাস মানে শ্বাস নেওয়া। জি, এই জন্য হাদিস আছে যে তোমরা যখন কোনো পানীয় পান করবে তখন তাতে শ্বাস নিও না। ফোঁস ফোঁস করে গ্লাসে খাচ্ছেন বা বাটিতে পানি খাচ্ছেন আর ওতেই কি করছেন, শ্বাস ছাড়ছেন, এটা নিষেধ আছে। এটা আপনার জন্য ক্ষতিকর স্বাস্থ্যের দিক থেকে। জি হ্যাঁ, মুখটা টেনে নিয়ে শ্বাস যদি ছাড়তে হয়, আর ও পান করছেন আর শ্বাস ছাড়ছেন, এটা গবাদি পশু করে, মানুষ করতে পারে না। এটা পশুর স্বভাব। গরুকে খেতে দেখেছেন না? সানি আমরা বলি, চাষকে যে চারা খায়, যে আপনার পানিতে ধরেন ঘাস টাস দেওয়া আছে, কি বলেন আপনার, ওটাকে খায়, ফস ফস করছে, বা পানি খাচ্ছে, পানিতে মহিষকে পানি খেয়ে দেখেছেন, ফস ফস করে পানিতে মুখ লাগিয়ে আছে, ফস ফস করে ছাড়ছে আর পানি পানি পান করছে। মানুষ এটা করবে না। জি, নিষেধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহা রাসূল ইয়াতানাফাসাল আহাদুকুম ফি ইনাই, জি, বর্তনে পাত্রে শ্বাস নিতে নিষেধ করেছে। তানাফাস, তাহলে সকাল শ্বাস নেওয়া মানে কি? শ্বাস নেওয়ার মতো করে এখন কি হচ্ছে, রাতের অন্ধকারকে শ্বাস নিয়ে যেন দূর করছে। শ্বাস নিলে মানুষ কি করে, যে এখন দম এটকে যাচ্ছে, সেটা দূর করে। এখন রাত যেন শ্বাস নিয়ে কি করছে না, এই সকাল ভোর শ্বাস নিয়ে রাতে অন্ধকারকে দূর করছে, তাড়াচ্ছে, আর দিনের আলো নিয়ে আসছে। অসুভেজা তানাফাস। তো এমনি এইভাবে ওই জন্য অনেকে অনুবাদকের অর্থ করে অসুভেজা তানাফাস, যখন ভোর আলোকিত হয়, ভোরের শপথ যখন আলোকিত হয়, অন্ধকারকে তাড়িয়ে দিয়ে। এই কসম করলেন, কিসের উপরে কসম করলেন? জবাবে কাসাম, কসম করা উদ্দেশ্য এই বিষয়টিকে অকাট্য করে বর্ণনা করা। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই হচ্ছে সম্মানিত দূতের, বার্তাবহের বা বার্তাবাহকের বাণী। তিনি কে? জিবরাইল আলাইহিস সালামকে এখানে বোঝায়। এখানে রাসূল বলতে জিবরিল আমিনকে বোঝানো হয়েছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রাসূল, আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। বুঝতে পেরেছেন দুই রাসূলের মাঝে পার্থক্য কর। ফেরেশতা রাসূল, রাসূলু মিনাল মালায়েকা আর রাসূলু মিনান নাস, মানব জাতির মধ্যে রাসূল, আম্বিয়া রাসূলগণ, আর আল্লাহর দূত রাসূল মালাইকা, জাইলিল মালাইকা তো রাসূলান, সূরা ফাতির। যে এই সম্মানিত দূত জি কুওয়াতিন, মহাশক্তিধর, বড়ই শক্তিশালী জিবরিল আলাইহিস সালাতু সালাম, ইনদাজিল আরশে মাকিন, এবং আরশের মালিকের নিকট, আরশওয়ালা, জিল আরশ মানে আল্লাহ, আরশওয়ালাকে, যিনি আরশের মালিক আল্লাহর বনে, আরশওয়ালার নিকট মানে আরশের অধিপতির নিকট, যিনি সম্মানিত, মাকিন, সম্মানিত, যার একটা মর্যাদা রয়েছে আল্লাহর কাছে। মুতাইন, যিনি মান্যবর, মোতা, জি, আতায়তীয় মানে আনুগত্য করা, আর মতিউন মানে হচ্ছে আনুগত্যকারী, আর মোতাউন মানে হচ্ছে যার আনুগত্য করা হয়, ইসিম মফউল। কি বুঝলেন? যার আনুগত্য করা হয় সে হচ্ছে মান্যবর, তাকে বাংলাতে কি বলি? মান্যবর। এই জন্য মোতাউন মানে মান্যবর, যিনি ফেরেশতা জগতের মধ্যে, মালাইকার মধ্যে মান্যবর। জিবরাইল আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতারা মানে, মান্যবর তিনি। ভালো কিনা মানে মানুষ, তাই না? তাহলে বোঝালো ফেরেশতার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিবরাইল আলাইহিস সালাম, রাইসুল মালাইকা। সাম্মা আমিন, মোতাইন সাম্মা, সেখানে, সুম্মা নয় এটা, কিন্তু সাম্মা মানে সেখানে, অনাকা, জি, আর সুম্মা মানে অতঃপর, হারফে আতফ, আর সাম্মা হচ্ছে জারফ, জি, জারফে মাকান। সেখানে মানে ফেরেশতা জগতে তিনি মান্যবর, আর আমিন বিশ্বস্ত, জি, আমিন মানে বিশ্বস্ত। ওমা সাহিবুকুম বিমাজনুন, আরো শুনে রাখো হে মক্কার মুশরিকেরা, তোমাদের সঙ্গী, তোমাদের এই বংশের লোক বা তোমাদের এই দেশবাসী, তোমাদের মক্কার নাগরিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের সঙ্গী। সাহেবুকুম বলতে কাকে বোঝানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানো হয়েছে। তোমাদের সঙ্গী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনি উন্মাদ নন, মজনুন, তিনি পাগল না। তোমরা পাগল বলছো, মিথ্যুক তোমরা। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, আর নিশ্চয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। হু জিবরাইল আলাইহিস সালামকে, রাআ ফাইলকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। হু মফুল, কাকে দেখেছিলেন? জিবরাইল আলাইহিস সালামকে দেখেছিলেন। বিল উফুকিল মুবিন, সুস্পষ্ট দিগন্তে। রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে কয়বার দেখেছেন? 2 বার দেখেছেন। একবার মক্কায় দেখেছেন, আর একবার দেখেছেন জি ইনদা সিদরাতিল মুনতাহা। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখেছেন। নাজলাতান উখরা মানে মাররাতান উখরা, দ্বিতীয়বার। জি কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহু জান্নাতুল মাওয়া, ওখানে সিদরাতুল মুনতাহার কাছে মেরাজের সফরে 2 বার দেখেছেন রাসূলুল্লাহ, আসল চেহারায়, আসল রূপে। আর বাকি বহুবার সকাল সন্ধ্যা দিনে কয়েকবার করেও দেখেছেন, কিন্তু বিভিন্ন রূপে দেখেছেন, ওহি এসছে। ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের বিষয়ে, মানে অদৃশ্য ওহী বা আসমানি যে সংবাদ, সেগুলি কাহিনীর আকারে হোক, আর আকীদা ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে হোক, আর মাসলা মাসাইল, ইবাদত বন্দেগী, আখলাক চরিত্র, হালাল হারামের ক্ষেত্রে হোক, এই সমস্ত ওহীগুলিকে এখানে গায়ব বলা হয়েছে। যে কোনো খবর হোক, যে কোনো বিষয়বস্তু হোক, যা ওহীর আকারে নাজিল হচ্ছে, এই মর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদানিন মানে অভিযুক্ত নন, একটি অর্থ মুত্তাহাম। আর আরেকটি অর্থ যেটা বেশি প্রসিদ্ধ, সেটা হচ্ছে তিনি কৃপণ নন, বেবাখিল। দানিন মানে হচ্ছে তিনি কৃপণ নন, তিনি কৃপণ নন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা কিছু ওহী করা হইতো, যেইভাবে ওহী করা হইতো, যতটা বলা হইতো, একবারে হুবহু ওইভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আলাহাল বাল্লাগতু, আরাফার ময়দানে বলেছেন, মেনার মাঠে বলেছেন, খুতবার সাথে বলেছেন, তোমরা কি সাক্ষী দিচ্ছ আমি তোমাদের কাছে যথাযথভাবে পৌঁছে দিয়েছি। জি হ্যাঁ, পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিছু গোপন করতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সব আয়াতগুলিতে 2-1টা এমন আয়াত কোরআনে কারিমে রয়েছে, আপনাদেরকে সরকার বুঝবেন, যেখানে একটু মানুষের মান সম্মান নিয়ে একটু টানাটানি লাগে। মানুষ প্রকাশ করে না লুকাবার চেষ্টা করে। আমিও যদি দেখি যে আমার এখানে মান সম্মান কমবে, তো আমি কি করব? মান ইজ্জত বাঁচাবার চেষ্টা করবো। এটা মানুষের স্বভাব, ঠিক না? যেখানে মান সম্মান বাড়বে প্রকাশ করার চেষ্টা, মান সম্মান যেখানে কমবে ওইটাকে যথাসাধ্য চাপার চেষ্টা, লুকাবার চেষ্টা করবেন। কিন্তু সুবহানাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সৎ মানুষ যে এইরকম কোনো পরোয়া করেননি। দেখেন সূরা আবাসার তাফসীর পড়লেন, আপনাকে আমাকে যদি কোনো জায়গাতে মোদির কোথায় একটু শাসন করে, এসে বলবেন যে মোদির আজ ধমক খেয়েছি, বকা খেয়েছি, বলবেন, লুকাবার চেষ্টা করবেন। স্ত্রীর কাছে অনেক সময় বলবেন না যে বকা খেয়েছি, মান ইজ্জতের ব্যাপার, তাই না? যে আমার মতো লোক বকা খেয়েছে, তাই না? চিন্তা করেন তাহলে। এতে একটা দিলাম, আর একটা শুনে, সূরা আহজাব পড়ে দেখবেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মনে ছিল যে জাইনবকে যখন ছেড়ে দিয়েছে যায়েদ বিন হারেসা, আর যায়েদ বিন হারেসা কে ছিলেন? পালক পুত্র। আরব জাহেল মূর্খরা মনে করতো যে পালক পুত্র মানে পুত্র হয়ে গেছে, সুতরাং তার বউ মানে হারাম, ঠিক না? এটাকে বাতিল আল্লাহ ঘোষণা করবেন, আর কেমন করে কুসংস্কারের উৎখাত করবেন, সেই জন্য আল্লাহ নবীকে দিয়ে এই কাজটা করে। কারণ অন্য লোককে দিয়ে করাইলে আরো মহা মুশকিল আছে, সমাজে মায়ের খেতে হইতে পারে। কথা বোঝা গেছে কিনা? জি হ্যাঁ, আল্লাহ নবীকে দিয়ে করাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেও সুন্দরী ছিলেন জাইনব রাদিয়াল্লাহু তাআলা না, মনে মনে আসছে, বলছেন যায়েদ এসে বলছেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন কোরআনে কারিমে আয়াতগুলো দেখে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আর ওর সাথে চলবে না, ও মোটেই আমার কথা মানতে চায় না, ওর সাথে সংসার করা যাবে না, আমি ছেড়ে দিতে চাই, আমি তালাক দিতে চাই। নবী সাল্লাল্লাহু কি বলছিলেন? আমসিক আলাইকা যাওজাক ওয়াত্তাকিল্লাহ, তুমি তোমার স্ত্রীকে রাখো, ছাড়িও না, আর আল্লাহকে ভয় করো, তুমিও ধৈর্য ধরো, আল্লাহকে ভয় করো। সে যদি বাড়াবাড়ি করে তুমি বাড়াবাড়ি করিও না, তুমি আল্লাহকে ভয় করো। কথা বুঝতে পারছেন না?
রাখতে বলছেন, কিন্তু মনে মনে হচ্ছে যে এই যে রাখতে চাই না, রাখতে পারবে না, তো যদি একান্ত নাই রাখে তো আমি বিয়ে করব। জি, এ কথাটা কোথায় আছে? এখানে আছে। কে জানছেন? আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ প্রকাশ করে দেব। অতুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদি। আল্লাহ বলছেন যে তোমার মনে মনে একটা কথা লুকিয়ে রেখেছো, যেটা আল্লাহ প্রকাশ করে দিতে চান। প্রকাশ করে দিতে চান মানে সেটা প্র্যাকটিক্যাল করিয়ে দিতে চান। তোমার সাথে আমি বিয়ে পড়িয়েই ছাড়বো আসমানের উপরে। কথা বুঝতে পারছেন না? জি হ্যাঁ, আল্লাহ আসমানের ওপর থেকে বিয়ে পড়িয়ে দিলেন। জি, জাইনাব রাজিয়া তারা ফখর করতেন, গৌরব করতেন সতীনদের মাঝে। যখন বাদাবাদি শুরু, কম্পিটিশন শুরু হইতো, আরে তোমাদের জমিনে বিয়ে হয়েছে, মক্কায় নয় মদিনায়, আর আমার জাওয়াজানি আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তোমাদের বিয়ে দিয়েছে মানুষরা, আর আমার বিয়ে দিয়েছেন মানুষের রব, যিনি রব্বুন নাস মালিকুন নাস ইলাহিন নাস, ফাওকা সাবে সামাওয়াত, সাত আসমানের উপরে। সুবহানাল্লাহ। জি, আল্লাহ বলছেন যে তুমি মনে লুকিয়ে রাখছো, আর তোমার মনে তো পছন্দ হয়েছে, তুমি জানো ও যদি না রাখে তুমি বিয়ে করবে, এটা তোমার অন্তরে আছে, আর তুমি বারবার রাখো রাখো, তুমি রেখে নাও বলছো কেন? ও ছাড়বে, ছাড়ুক, অসুবিধা কি? আল্লাহ বলছেন ছাড়বে, ছাড়ুক। তুমি রাখতে কেন বলছো? আমসিক আলাইকা যাওয়াজাক ওয়াত্তাকিল্লাহ ওয়াতুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদি ওয়াতাখশান নাস। আল্লাহ আরো বলছেন তুমি মানুষকে ভয় করছো, যে মানুষের সমালোচনা করবে, বলবে যে পালক পুত্রের বউকে বিয়ে করে নিয়েছে, বৌমাকে বিয়ে করে নিয়েছে। ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, আল্লাহকে বেশি ভয় করা উচিত। আল্লাহ বেশি হক রাখেন যে তাকে তুমি ভয় করবে। এগুলো মান সম্মানের ব্যাপার কিনা? তারপর আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন কোনো মান সম্মানের ব্যাপার না, কিন্তু সেইরকম ইমান হইলে তো, সেরকম ইমান হলে তো জি মানুষের অন্তরে আসতে পারে, আমার আপনার অন্তরে আসতে পারে। অনেক সময় করতে পারি না, কিন্তু একটা মেয়ে দেখতে সুন্দরী লাগলো, কারো মনটা চাই মেয়েটাকে বিয়ে করব। অনেক সময় পারেন, অনেক সময় পারেন না, ঠিক না? জি, মনে আসতে পারে, যাই যাচ্ছে মনে আসা যায় যাচ্ছে, কিন্তু পাপ করা যায় যাচ্ছে। সেই জন্য টেলিফোন করা শুরু করবেন, সে রাস্তায় বসে বসে ধরানো দেন যে ডেলি স্কুলে যাচ্ছে, কলেজ যাচ্ছে, একটু করে দেখবো না, যাই না, একবার দেখবেন আপনি, যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন না? কৃপণ ছিলেন না ওহির ক্ষেত্রে, গায়েবের ক্ষেত্রে। এইটা হচ্ছে ব্যাখ্যা, সহি ব্যাখ্যা। বেরেলবিদের তফসির শুনবেন, মাজার পূজারীদের তফসির শুনবেন, বেদাতীদের তফসির শুনবেন, যারা বলে যে নবী আলেমুল গায়েব। কি বলে? নবী আলেমুল গায়েব। তারা এই আয়াতকে দলিলে পেশ করে। এতগুলি ক্লিয়ার স্পষ্ট আয়াত, আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন, আছে না নেই? ওয়ালা আলামুল গায়বা, আল্লাহ বলছেন নবী তুমি ঘোষণা করো আমি গায়েব জানি না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বে, ওই আল্লাহর কাছে গায়েবের চাবি আছে। কোরআন আছে না নেই? স্পষ্ট মুহকাম আয়াতকে ছাড়ে আর এই মুতাশাবিহ এই আয়াতের অপব্যাখ্যা করে এই বেরলবি কবর পূজারী বলে নবী আলেমুল গায়ব। দলিল কোরআনে কারিম এই আয়াত নম্বর 24 সূরায়ে তাকবীর। কি? ওমা হুয়া আলাল গায়বে বেদানিন, গায়েবের ক্ষেত্রে নবী বকিলি কৃপণতা করতেন না, মানে সব গায়েব জানতেন। কোথা থেকে কোথায় নিয়ে সব গায়েব জানতেন আছে এখানে না? গায়েবের ক্ষেত্রে কৃপণতা করতেন না, যা কিছু তাকে জানানো হয়তো গায়েব থেকে, ওহি তা কি করতেন? মানুষকে জানিয়ে দিতেন। আরে ভাই, আমি ধন সম্পদ টাকা পয়সা খরচের ক্ষেত্রে বখিলি করি না, তার মানে কি সব ধনের মালিক না? যা আমার কাছে আছে সেটা খরচ করার ক্ষেত্রে, দান খেরাতের ক্ষেত্রে কি করি না? বখিলি করি না। এবার বুঝেছেন? জি হ্যাঁ। তাহলে কত বড় ধোকাবাজ এরা, আর কত বড় এরা তাহরিফকারী, অর্থের বিকৃতি ঘটিয়েছে। এরা ইহুদি নাসারাদের অনুসরণ করেছে, কোরআন অপব্যাখ্যা করে। এরকম পীর ধরার দলিল যারা কোরআন থেকে বয়ান করে, তারা হচ্ছে এরা ইহুদি নাসারার অনুসারী। এরা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে। তাহরিফ শব্দের করতে পারেনি ইহুদি নাসারাদের মতো, কিন্তু অর্থের তাহরিফ করেছে এরা। ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, আর এই কোরআনে কারিমে কোন বিতাড়িত শয়তানের কথাও না। কারণ শয়তান, জিন শয়তান কি করে? উপর থেকে কিছু শুনে আর কিছু তাতে সংযোজন করে, একটা ঠিক হয় আর 100টা মিথ্যা হয়, আর এসে গণকদেরকে, জ্যোতিষীদেরকে বলে। এইরকম নয় যে কোরআন ওইভাবে এসেছে, না না, কোরআন সুরক্ষিত, জিবরাইল মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সুরক্ষিত হয়ে এসছে। ফাইনা তাযহাবুন, সুতরাং তোমরা কোথায় এদিক সেদিক যাচ্ছ? আসো কোরআনের দিকে, আসো ওহীর দিকে। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এ তো একমাত্র বিশ্ব জগতের জন্য উপদেশ।
উপদেশ বাণী মান শাআ মিনকুম আন ইস্তাকিম, তোমাদের মধ্যে যে চাই সোজা চলতে সে সোজা চলুক। ওমা তাশাউনা, কিন্তু শুনে রাখো তোমাদের সীমাহীন ক্ষমতা নাই, এই ক্ষমতাটাও আল্লাহর কাছে চাইতে হবে। তোমাদের ইচ্ছাটাও সীমাহীন না, তোমাদের ইচ্ছার উপরে মহান আল্লাহর ইচ্ছা কি করছে, কাজ করছে। সুতরাং আল্লাহর কাছ থেকে তৌফিক সুন্দরভাবে চেয়ে নিতে হবে। ওমা তাশাউনা, তোমরা চাইতে পারো না, ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, তবে বিশ্বজাহানের মালিক আল্লাহ যদি চান। এর মানে এই নয় যে আমরা কিছুই চাইতে পারি না, বরং আমরা চাই কিন্তু আমাদের চাওয়াটা হচ্ছে সীমিত, আর আল্লাহর চাওয়াটা হচ্ছে সীমাহীন, অসীম। বুঝতে পারছেন না? দেখেন, আমরা কি সেফটির সাথে সহি সালামত বাড়ি যেতে চাই না, রাস্তাঘাটে চলতে চাই না? চাওয়াতে তো আমাদের ত্রুটি থাকে না, কিন্তু তারপরও অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয় না। সেখানে আর আমার চাওয়া চললো না, আল্লাহর চাওয়া চললো। অ্যাক্সিডেন্ট হলো, কেউ মারা গেল, কেউ আহত হইল, কেউ সহি সালামত ফিরলো, হচ্ছে না? তাহলে বোঝা গেল যে আমরাও তো চাইছি, বাঁচাবার চেষ্টা করলাম, বাঁচার চেষ্টা করলাম নিজেকে অন্যকে, কিন্তু আল্লাহর চাওয়া অন্য রকম ছিল, সেটাই ঘটলো। এমন একটা পর্যায়ে আছে সেখানে গিয়ে মানুষ কি হয়ে যায়, হ্যাঁ, অক্ষম হয়ে যায়, সেখানে আর চলে না। কিন্তু মানুষ পাথরের মতো না, মানুষ এই বোতলটার মতো না যে যেখানে রেখে দেওয়া হয়েছে কেউ যদি না সরায় তো থেকেই যাবে চিরকাল এখানে।